আজকে আমি অনেক সুন্দর একটা সাপঘুড়ি তৈরি করলাম। আপনারা নর্মাল যেই সাপঘুড়িগুলো দেখেন সেগুলো বানাতে অনেক পরিশ্রম করা লাগে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগে, সেইগুলো সবার কাছে নাও থাকতে পারে। আবার সবার কাছে সবকিছু থাকলেও ঘুড়িটা আপনারা বানাতে পারেন না। তো আজকে আমি যেই সাপঘুড়িটি বানিয়েছি সেটা খুব সহজেই আপনারা বানাতে পারবেন। তো এই ঘুড়িটা বানানোর জন্য যা যা প্রয়োজন, প্রথমে প্রয়োজন কিছু কাগজ। আমি যেহেতু এই ঘুড়িটার মধ্যে 2 রকমের কাগজ ব্যবহার করব, এর জন্য আমি 2 রকম কালারের কাগজ নিয়ে নিলাম। এরপর কিছু ঝাড়ুর কাঠি প্রয়োজন, একটা পাটকাঠিও প্রয়োজন। আবার আপনারা চাইলে এটার জায়গায় ঝাড়ুর কাঠিও ব্যবহার করতে পারেন। আর কাগজ কাটাকাটি করার জন্য কেচি এবং ঘুড়ি উড়ানোর জন্য সুতা। সুন্দর ঘুড়ি বানাতে হলে আপনাকে একটু পরিশ্রম তো অবশ্যই করা লাগবে। যদি সুন্দরভাবে ঘুড়িটি বানানো না হয় তাহলে কিন্তু এই ঘুড়িটি কোনোভাবেই উড়বে না। তাই অনেক সময় দিয়ে ভালোভাবে ঘুড়িটি বানিয়ে নেবেন। তো চলুন এবার ঘুড়ি বানানো শুরু করি। ঘুড়ি বানানোর জন্য আমাদের প্রথমে এরকম কিছু কাগজ নিয়ে নিতে হবে। এবার এই কাগজগুলোকে কেটে আমরা সাইজ মতো নিয়ে নিব। তবে আপনারা চাইলে একটা কাগজই অনেক বড় সেগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে নাই তাই ব্যবহার করতে পারলাম না। ভিডিওর মাঝখানে এই বিড়ালটা চলে আসে। তো আমাদের একটা পলিথিন কাটা হয়ে গেছে। আমরা মোট 3টা পলিথিন নিচ্ছি। তো একে একে সব পলিথিনগুলোই কেটে নিব। তো দেখেন আমাদের সব পলিথিনগুলো মোটামুটি কাটা শেষ। এবার আমাদের ঘুড়িটা বানাতে হবে। তো এর জন্য আমরা পলিথিনের সাইজ অনুযায়ী শলাটাকে মেপে এরপর 2টা শলাকে একত্র করে পেঁচিয়ে নিলাম। তো আমাদের একটা শলা মোটামুটি বানানো হয়ে গেছে। তো এরকম ভাবেই আমরা আরেকটা শলাও বানিয়ে নিব। তো আমাদের 2টা শলাই বানানো হয়ে গেছে। আর আরেকটা কথা বলে নিই, এই ঘড়িটা বানানোর জন্য কাগজের কোনো কাটিং করা লাগবে না। মূলত এখন কাগজটা যেরকম আছে ওইরকম থাকলেই হবে। তো এবার একটা শলা এই কাগজের উপরের দিকে এইভাবে বেঁধে নেব। তো দেখেন আমাদের উপরের শলাটা বাঁধা হয়ে গেছে। এবার একটু মাপামাপি করে দেখে নিতেছি যে নিচের শলাটা কোন জায়গায় দিলে সব থেকে বেশি ভালো হয়। তো সেই অনুযায়ী আমরা নিচের শলাটা বেঁধে নিলাম। তো আমাদের নিচের শলাটাও বাঁধা হয়ে গেছে। আর আমার এই বিড়ালটা আজকে ভিডিও বানানোর মাঝখানে অনেকবারই চলে এসেছে। তো আমরা এই পাটকাঠিটা মূলত মাঝখানে দিব। আপনারা চাইলে একইভাবে ঝাড়ুর কাঠি বানিয়ে এইখানে দিয়ে দিতে পারেন। তো আমরা সুন্দর করে একেবারে মাঝখানে এই পাটকাঠিটা বেঁধে নিব। উপরে একটু জায়গা রেখে তারপর পাটকাঠিটা উপরের দিকে বেঁধে নিয়েছিলাম। এখন নিচের পাটকাঠিটা সুন্দরভাবে বেঁধে নিব। সো দেখেন আমাদের মোটামুটি ঘুড়ির যে মাথাটা মানে ঘুড়ির যে ফ্রেমটা ওইটা তৈরি হয়ে গেছে। এবার শুধু বড় করে একটা লেস লাগালেই হবে। সো লেস লাগানোর জন্য পলিথিনটা আমি সুন্দরভাবে সাইজ করে নিলাম। এবার একটা পলিথিনের সাথে আরেকটা পলিথিন জোড়া দেওয়ার জন্য আমি কয়েল ব্যবহার করব। কয়েল দিয়ে একটু করে সেক দিব, একটু করে গুলে যাবে আর টিপ দিয়ে লাগিয়ে দিব। তো এইভাবে আমি মূলত পুরো লেসটা জোড়া দিব। আবার আপনারা চাইলে সেলাই করেও লাগাতে পারেন। আমার কাছে এইভাবে সুবিধা মনে হলো তাই আমি এইভাবে করছি। সো আমাদের প্রথম পলিথিনটা মূলত জোড়া দেওয়া হয়ে গেছে। এবার আমাদের বাকি যেই আরেকটা পলিথিন আছে ওইটাও একইভাবে জোড়া দিয়ে নেব।
সো আমাদের ঘুড়িটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার মূলত আমাদের ঘুড়ির ওড়ার জন্য যেই ভাগ আছে ওই ভাগটা দিতে হবে। সো দেখেন আমাদের ভাগটা দেওয়া হয়ে গেছে, তবে উড়াতে গিয়ে লক্ষ্য করলাম যে এই ভাগে ঘুড়িটা আকাশে ঠিকঠাক ভাবে উড়ে না। সো নতুন একটা ভাগ দিছি, আপনারা সেটা দেখেন। আমাদের এই ঘুড়িটার ভাগে মূলত একটু সমস্যা হয়ে গেছিল। প্রথমে আমরা এই জায়গাটা মূলত ভাগটা দিয়েছিলাম, তারপর আকাশে ফ্লাই করার পর কিছু দূর উঠে কিন্তু তারপর নিচের দিকে ডাইরেক্ট পড়ে যায়। তো এর জন্য ভাগটা এই জায়গা থেকে খুলে আমরা এই জায়গায় দিয়েছি। তো এখন খুব সুন্দরভাবে আকাশে ফ্লাই করে, আর বাদ বাকি যে আছে সব কিছু আগের মতোই। আমাদের এই ভিডিওটি বানাতে প্রচুর পরিশ্রম করা লাগছে। তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সব কমেন্ট দেখব এবং প্রতিটি কমেন্টের উত্তর দেব।